মক্কার এক তরুণ ছিলেন আব্দুল্লাহ। বাহ্যিকভাবে তিনি ছিলেন সাধারণ, কিন্তু তার অন্তরে ছিল এক অদম্য অস্থিরতা। মক্কার মানুষরা মূর্তির সামনে মাথা নত করত, পাথরের মূর্তিকে প্রভু মনে করত, কিন্তু তার হৃদয় সেসব মানতে চাইত না। তিনি বারবার ভাবতেন, না, এরা আমার প্রভু হতে পারে না। অবশ্যই এই আকাশ জমিনের মালিক একজনই আছেন, কিন্তু তিনি কে? একদিন সেই তরুণের কানে পৌঁছালো কুরআনের সুমধুর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কালাম তিলাওয়াত করছিলেন, তার কণ্ঠস্বর যেন বজ্রপাতের মতো আঘাত করল আব্দুল্লাহর হৃদয়ে। চোখ ভরে উঠল অশ্রুতে, আর বুকের ভেতর থেকে ভেসে এলো একটি স্বীকারোক্তি, এটাই সেই সত্য যা আমি খুঁজে ফিরছিলাম। তিনি দ্বিধাহীনভাবে ঈমান গ্রহণ করলেন। কিন্তু সত্যের পথে হাঁটা কখনো সহজ নয়। ইসলাম গ্রহণের খবর ছড়াতে তার চাচা, যিনি ছিলেন অভিভাবক ও আশ্রয়দাতা, ক্ষিপ্ত হয়ে উঠলেন। বললেন, যদি মোহাম্মদের পথে যাও তবে আমার ঘরে তোমার কোনো স্থান নেই। এরপর ঘর থেকে বের করে দিলেন, কেড়ে নিলেন সব সম্পদ, এমনকি গায়ের কাপড় পর্যন্ত। সেদিন নিঃস্ব অবস্থায় দাঁড়িয়েছিলেন তরুণ আব্দুল্লাহ। পরিবার নেই, আশ্রয় নেই, সম্পদ নেই, তবুও এক জিনিস তিনি আঁকড়ে ধরলেন, ঈমান। নিজের কাপড় ছিঁড়ে দুটি টুকরো করলেন, এক টুকরো দিয়ে কোমর ঢাকলেন, অন্যটি দিয়ে শরীর জড়ালেন। সেদিন থেকেই তিনি পরিচিত হলেন জুলাই বিন নাবিজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ দুই কাপড়ওয়ালা। ধন সম্পদ হারালেও তিনি পেলেন আল্লাহর ভালোবাসা। তিনি হিজরত করে মদিনায় গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকলেন। রাসূল তাকে বিশেষভাবে ভালোবাসতেন। তার সরলতা, ত্যাগ ও ঈমান নবীর হৃদয়ে স্থান করে নিয়েছিল। এরপর এলো নবম হিজরির সময়, তাবুকের অভিযান। মরুভূমির উত্তপ্ত পথে মুসলমানরা রওনা দিল। জুলাইনিস রাদিয়াল্লাহু তাআলা আনহুও বেরিয়ে পড়লেন। তার কাছে ছিল না শক্তিশালী বাহন, ছিল না পর্যাপ্ত রসদ, ছিল না সুন্দর পোশাক, কিন্তু তার অটল ঘোষণা ছিল, আল্লাহর পথে আমি থাকবই। তপ্ত সূর্য, গরম বালি, কঠিন যাত্রা সব পেরিয়ে এগিয়ে চললেন তিনি, কিন্তু দুর্বল শরীর অসুস্থতায় ভেঙে পড়ল। অবশেষে সেই মরুভূমির পথেই তিনি আল্লাহর কাছে ফিরে গেলেন। যখন তার মৃত্যুর খবর পৌঁছালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ব্যথায় ভরে গেল। সাহাবীরা জানাজা প্রস্তুত করলেন। আর তখন ঘটল এক বিরল দৃশ্য। রাসূল নিজ হাতে তার কবর খুললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহু সহায়তা করলেন। রাসূল নিজ হাতে তাকে কবরে শুইয়ে দিলেন। নবীর চোখ অশ্রুতে ভিজে উঠল। আকাশের দিকে তাকিয়ে রাসূল দোয়া করলেন, হে আল্লাহ, আমি জুলাইনিসের উপর সন্তুষ্ট, আপনিও তার উপর সন্তুষ্ট হন। ভাবুন তো, রাসূলের মুখ থেকে এই বাক্য পাওয়ার চেয়ে বড় সম্মান দুনিয়ার আর কি হতে পারে? তিনি পাননি ধন সম্পদ, পাননি বিলাসী জীবন, কিন্তু পেয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি আর নবীর ভালোবাসা। আজ তার নাম লেখা আছে ইতিহাসের পাতায়। মানুষ তাকে মনে রাখে দুই কাপড়ওয়ালা বলে, কিন্তু সেই দুই কাপড়ের আড়ালেই ছিল অমূল্য সম্পদ, অটল ঈমানের ধন। রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য এক অনন্ত শিক্ষা। সত্যের পথে দাঁড়াতে হলে ত্যাগ স্বীকার করতেই হয়। দুনিয়ার ক্ষতি যতই হোক না কেন, আল্লাহর জন্য করা ত্যাগ কখনো বৃথা যায় না, কারণ এর প্রতিদান হল অনন্ত সম্মান, আল্লাহর সন্তুষ্টি আর জান্নাতের অবারিত সুখ।